ইসলামী জীবন ব্যবস্থা মাননেওয়ালা একজন মানুষ তার বয়স যদি 50 হইয়া যায়, নবী বলেন এই বয়সের কারণে আল্লাহ তাআলা তার পরকালের হিসাব সহজ কইরা দিবেন। নবীজি আরও বলেন ইসলামী জীবন ব্যবস্থা মাননেওয়ালা একজন মানুষের বয়স যদি 60 হয়, এই 60 বছর বয়সের কারণে আল্লাহ তাকে পরকালমুখী আখেরাতমুখী বানাইয়া দেন। আরেকটা মানুষ যদি পরকালমুখী আখেরাতমুখী হয়ে যায়, গোটা সৃষ্টিকে আল্লাহ তাআলা তার জন্যে গোলাম বানাইয়া দেন। একটা মানুষ ইসলামী জীবন ব্যবস্থা মাননেওয়ালা তার বয়স যদি 70 হয়, আল্লাহর সকল ফিরিস্তারা তাকে মায়া করে। নবীজি আরও বলেছেন ইসলামী জীবন ব্যবস্থা মাননেওয়ালা একটা মানুষের বয়স যদি 80 হইয়া যায়, আল্লাহর লেখক ফিরিস্তাকে বলেন কোনো গুনাহ করলে লিখবে না, শুধু নেকি কাম করলে নেকি লিখবে, গুনাহ হয়ে গেলে তোমরা লিখবে না, লিখবার আগেই তারই বয়সের কারণে আমি তাকে মাফ করে দিব। নবীজি আরও বলেন একজন মানুষ ইসলামী জীবন ব্যবস্থা মাননেওয়ালা তার বয়স যদি 90 হয়ে যায়, সে গ্রামের সাধারণ মানুষ হইতে পারে, সাধারণ একজন মানুষ হইতে পারে, কিন্তু এই বয়সের কারণে কাল কিয়ামতে আল্লাহ তাকে সুপারিশের যোগ্যতা দান করে দিবেন। আল্লাহ ডাইকে বলবেন তোমাকে বয়স দিছিলাম, বয়সের কারণে তোমার হাতে কাজ করে নাই, তোমার পায়ে কাজ করে নাই, তোমার চৌকে কাজ করে নাই, তোমার খানে কাজ করে নাই, তোমার দিল ও দিমাগে কাজ করে নাই, আমি তোমাকে দুর্বল বানাই দিছিলাম। আল্লাহ দুটা জিনিস বলবেন, একটা হইল যদি ওই বয়সের কারণে তুমি অচল হয়ে গেছিলে, তারপরও আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার পেনশন হিসাবে তোমাকে জোয়ানকালের সম পরিমাণ নেকি ওই তোমার আমল নামায় দান করে দিছি। আরেকটা আল্লাহ তাআলা বলবেন এই বয়স দিয়া তোমাকে কষ্ট দিছিলাম, এই বয়সের কারণে আমি তোমাকে সুপারিশের ফরমাইশ দিলাম, তুমি যাদের বেলায় সুপারিশ করবে আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে করে তাদের মাফ করে বেহেশতি বানিয়ে দিব। মেরে মোহতরম, তাহলে বুঝতে পারলাম চুলদারি সাদা মুরব্বী গ্রামের মুড়ি বলেন, আলিমুলা বলেন, তারা কত দামি। ওদের কাছে যদি আপনি আইসা কিছু সময় বসেন, 100 বৎসর বেরিয়া বন্দেগীর চেয়ে আরও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। আরেকটা জিনিস জেনে রাখবেন, নবীর কথা আল বারাকাতু ফি কুবারা ইহিম, যারা বয়স্ক মুরব্বী চুলদারি সাদা আল্লাহ তাদের মধ্যে বরকত রাইখা দিছেন। এদের সঙ্গে যাদের মিল মোহব্বত থাকবে, এদের সঙ্গে যাদের চলাফেরা থাকবে, আল্লাহ তাদের দুনিয়া পরকালে সব জায়গায় আল্লাহর মায়া আল্লাহর মহব্বত দান করে দিবেন। বিশেষ করে আপনাদের এখানে কোরআন শিক্ষার ঘর মাদ্রাসা, যে মাদ্রাসা হইল নবীজির মক্কা শরীফের মাদ্রাসা, নবীর নিজের মাদ্রাসা, দারে আরকম নামক মাদ্রাসার শাখা মাদ্রাসা। নবীজি মদিনায় মনোয়ারায় যাওয়ার পর মসজিদে নববীর পার্শ্বে আসহাবে সুফা নামক নবীর নিজের মাদ্রাসা, ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা আপনাদের এখানে মাদ্রাসা, যে মাদ্রাসায় আল্লাহর কোরআন শেখানো হয়। আল্লাহ তাআলা 27 পারার সূরা আর রহমানে কোরআন শিক্ষার কথা বলতে যাইয়া আল্লাহর পরিচয় দেন। আল্লাহ যে রহমান, আল্লাহ যে দয়ালু, আল্লাহ যে মায়াবান। আর রহমান শব্দটা আল্লাহ কোরআন শিক্ষার কথা বলার আগে এই শব্দ বলার উদ্দেশ্য এইটা হই, মুফাসসিরিনে কেরাম বলেন কোনো মানুষ যদি আল্লাহর দয়া মায়া আল্লাহর রহমত আল্লাহর সাহায্য পাওয়ার চায়, তার একমাত্র ব্যবস্থাপনা হইল আল্লাহর দেওয়া 30 পারা কুরআন। আল্লাহর দয়া মায়ার ব্যাপারটা আমরা কিভাবে বুঝাই? কিতাবের মধ্যে দেখলাম তবুক এলাকায় একটা মানুষ একা একা
হাঁটাচারা করছে, হঠাৎ করে হুঁচট খাইয়া পা ফিসলে যাইয়া পুরাতন কুয়ার নিচে পড়ে গেছে। কেউ তাকে দেখে নাই, ডাকলো কেউ শুনবে না। মনে মনে ভাবতেছে আমার বাঁচার আর উপায় নাই। একটুখানি পরে দেখতেছে ওপর থেকে একটা বিষধারী সাপ তার দিকে আসতেছে। মনে মনে ভাবতেছে হয়তো বুকা থাইকা কিছুদিন পরে মারা যেতাম, সাপটা এই তো আমাকে খাইয়ে নিবে, আমি আর বেশি দিন বাঁচার আশা করতে পারি না। সাপটা তার কাছে আসার পর দেখা যায় খাওয়ার ভাব না, বরং সাপের নিচের লেজ দ্বারা তার গায়ের মধ্যে আস্তে আস্তে ফেস লাগাইয়া আস্তে করে টানে টানে উপর দিকে উঠায়। উপর দিকে উঠাইয়া কুয়ার উপরে এক পার্শ্বে রাইখা দিয়া তার লেজের পাশ ফেস আস্তে আস্তে সাইরা যাইতে গেছে। আর তার বাসায় বুঝাইতেছে কুয়ায় পড়ে ভাবছিলে কেউ দেখে নাই তুমি মারা যাবে, আমাকে দেখা ভাবছিলে আমি তোরে খাইয়া নিব, তোর জীবনের আর সময় বেশি বাকি নাই। শোন রে শোন, আর বসে আল্লাহ দেখছেন, আল্লাহর দয়া মায়া বোঝানোর জন্য আল্লাহ তাআলা তোমাকে কুয়ার নিচ থেকে উঠানোর জন্য আমি সাপের অন্তরে আল্লাহ ডাইলেছেন, তোমাকে এইভাবে কুয়ার উপরে উঠাইয়া তোমাকে এইভাবে বাঁচাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায়। আল্লাহ যদি বাঁচাবার চান এইভাবে আল্লাহ তারে দয়া মায়া করে তার বাঁচার ব্যবস্থা করে দেন। মেরে মুহতারাম, আল্লাহ তাআলার রহমত দয়া মায়া ছাড়া আমাদের চলার কোনো ব্যবস্থাই নাই, একবারে সর্ব অবস্থায়। আমি কোরআনের মশহুর একটা ঘটনা আপনাদের শোনাবার চাই। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, ওনার 12 ছেলের মধ্যে এক ছেলের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফকে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বড়ই ভালোবাসতেন, মায়া করতেন, মহব্বত করতেন। 2 কারণ, একটা হইল আল্লাহ সুন্দর তারে 2টা ভাগ করে, অর্ধেক ভাগ সুন্দর একা ইউসুফ নবীকে আল্লাহ দান করছিলেন, বাকি অর্ধেক ভাগ সুন্দর আল্লাহ সারা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ বাট করে দিছিলেন। তাহলে দেখেন অর্ধেক ভাগ সুন্দর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পাইছিলেন। সুন্দরের ঘটনা বোঝানোর জন্য শোনাই। যখন মিশরীয় ব্যবসায়ীরা কিতাবে পাওয়া যায় ওনাকে খরিদ করে ওনার ভাইদের কাছ থেকে, সব ঘটনা খুলে আমি বলবো না বোঝানোর জন্যে, যখন খরিদ করে নিয়ে গেছে মিশরের মানুষ শুনল কেনানি সুন্দর একটা ছেলে ইউসুফ নামে ব্যবসায়ীরা খরিদ করে আনছে, তারে দেখবার জন্য মানুষ বীর শুরু করে দিছে। বীর ঠেকানোর জন্য ব্যবসায়ীরা বলল যদি কেনানি গোলাম ইউসুফকে তোমরা দেখবার চাও একটা করে স্বর্ণ মুদ্রা আগে জমা দিতে হবে। প্রথম দিনে যারা দেখছিল দেখা যায় স্বর্ণ মুদ্রার সংখ্যা দাঁড়াইছে 6 লাখ। তাইলে বুঝতে পারলাম প্রথম দিনে 6 লক্ষ মানুষ ওনাকে দেখবার জন্য আসছিল। আওয়াজ দিয়ে সবাই সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় দিন দেখা যায় বীর আরও বাড়ছে। ওই বীর ঠেকানোর জন্য তারা ব্যবসায়ীরা প্রস্তাব দিল আজকে যদি দেখবার চাও 2টা করে স্বর্ণ মুদ্রা জমা দিতে হবে। দ্বিতীয় দিন দেখা যায় স্বর্ণ মুদ্রার সংখ্যা দাঁড়াইছে 12 লাখ। তাইলে প্রথম দিনে 6 লক্ষ মানুষে দেখছে, দ্বিতীয় দিনও 6 লক্ষ মানুষে দেখছে। দেখার পর কেউ ওনার সৌন্দর্য দেখে হার্ট ফেল করে মারা যায়, কেউ বেহুশ হয়ে যায়, কেউ কোনো রকমে হুশ ঠিক রেখা কোনো রকমে বাঁচে আছে। ব্যবসায়ীরা ভাবল যে এইভাবে যদি মানুষ আমাদের বাড়িতে এসে ভিড় জমায় আমাদের কষ্ট হবে। ঘোষণা দিল আগামীকাল ওনাকে বাজারে নেওয়া হবে বিক্রি করার জন্য, কেউ যদি খরিদ করার চাও তোমরা আসবে খরিদ করার জন্য। পরের দিন দেখা যায় খরিদ্দারেরা এমনিভাবে একজন মেয়ে মানুষ, কিতাবে দেখলাম ওনার নাম সায়মা, মেয়েটা গেছে একটা উট বোঝাই করে স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা নিয়ে গেছে।
ইউসুফ নামক গোলামকে খরিদ করবে। আবার যাইয়া দেখতেছে লক্ষ লক্ষ মানুষের বীর, ওনাকে দেখে কেউ মারা যায়, কেউ বেহুশ হয়ে যায়, কেউর অবস্থা ভালো না। তো ওই মেয়েটা বলতেছে আমি কিভাবে খরিদ করব তাকে, দেখি কোনো রকমে তার কাছে যাইয়া বলছিল, আরে ইউসুফ, তোমাকে দেখে কেউ মারা যায়, কেউ বেহুশ হইয়া যায়, কেউ কোনো রকমে তার হুশ ঠিক রাখে, কও তুমি তোমাকে এত সুন্দর করে কে বানাইছে? প্রশ্নটা দেখেন, কে বানাইছে? ইসু আলাইহিস সালাম উত্তরে বলছিলেন যে আল্লাহ আসমান বানাইছেন, জমি বানাইছেন, কমে বেশি 18,000 মখলুকাত বানাইছেন, ওই আল্লাহ ওই আমাকে এত সুন্দর করে বানাইছেন। কিতাবে আসে সাইমা নামক মেয়েটা কয়, আরে ইউসুফ, তোমাকে দেখা কেউ মারা যায়, কেউ বেহুশ হয়ে যায়, তোমার সৌন্দর্য দেখা না জানি রে তোমাকে বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর। নেরে ইউসুফ, আমি তোমার পাগল না, আসছিলাম তোমাকে খরিদ করার জন্য। তোমাকে যে আল্লাহ বানাইছেন না জানি কত সুন্দর, আমি ওই আল্লাহর পাগল হইয়া গেলাম। কিতাবে আসে ওই মেয়েটা বাহরে কুলজুমের কাছে যাইয়া তাবু ঠাঙ্গাইয়া আল্লাহর নামের তসবিহ পড়ে পড়ে ওই জায়গায় মারা হইছে, ওই জায়গা ওই তার কবর হইছে। ইসু আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। একদিকে ইসু আলাইহিস সালাম সুন্দর ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম মায়া করেন, আর অপর দিকে ওনার চেহারায় নবুয়তির নূর জলমল করছিল। নেক মানুষের ললাট পরে দেবিদ্যবান নূরের জ্যোতি, রয়না গোপন কাউর নিকট জাগ্রত যার অনুভূতি। ইয়াকুব নবী দেখতেন তার চেহারায় নবুয়তের নূর জলমল করে, তাই ওনাকে মহব্বত করতেন। বাকি ওনার ভাইয়েরা বলে আব্বা তারে বেশি মায়া করেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, যে বাবুই হোক বুঝাইয়া সুজাইয়া ইউসুফকে বলতেছে পাহাড়ের কাছে নিয়ে যাবে, ব্যায়াম করবে, উদ্দেশ্য যে ওই ভাইয়ের স্বাস্থ্য ভালো হবে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যদি তাদের সাথে না দেওয়া হয় উপায় নাই, না দেওয়া উপায় নাই, দেওয়ারও নমুনা ভালো না। কিছু ওসিয়ত করছিলেন, আমার ছেলেটা তোমাদের মধ্যে ছোট, তারে আদর করবে, মায়া করবে, সে যেন কষ্ট পায় না। কিছু দূরে নিয়ে যাওয়ার পর তারা বলছিলে আব্বা চিন্তার কোনো কারণ নাই, আমাদের ছোট ভাই আর এত সুন্দর ভাই, কেন মায়া করব না? ওনাকে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখেন না, এই দূরে যাওয়ার পর ওনাকে টানা হেঁচড়া শুরু করে দিছে। প্রথমে নিছিল কুলে করে, এখন কুল থেকে লামাইয়া টানা হেঁচড়া। ইসু আলাইহিস সালাম বলেন আব্বা বলছেন আমাকে আদর করবে, তোমরা কুলে করে আমারে আনলা, এখন এমন কেন করছ? এরা বলে কথা বলবে না। হ্যাঁ রে, করুণ সুরে উনি কথা বলছিলেন। বগিরিয়া হরকেরা দর পা ফতা দে, বখান্দা বর সরে উপা নেহা দে। কান্দে কান্দে ইসু আলাইহিস সালাম ভাইদের কাছে বলতেন, এ ভাইয়েরা আমাকে কষ্ট দিও না, আমি প্রাণ ভিক্ষা চাই। ভাইয়েরা বলতো আর চিন্তা করো না, তোমার সময় আর বেশি বাকি না। বগিরিয়া হরকেরা আওয়াজ করে দে, নওয়াহাই মুখালিফ সাজে কর দে। উনি বলতেন বাঁচাও, হেরা কয় আর সময় বাকি নাই। উনি পায়ে পড়ে বলতেন আমাকে কষ্ট দিও না। হেরা তাদের পাও দ্বারা ওনাকে লাথি দিত। সবাই নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ রে, এই সময় পড়ছিলেন কুজাই আয় পেদর আখের কুজাই, জেহাল এমন চুনি গাফিল চেরায়। ও আব্বা আপনি কোথায়? আমি আপনার আদরের ছেলে, আমাকে কার হাতে সাপোর্ট করলেন? আমার তো এই অবস্থা আপনি দেখেন না। এই করে করে তারা কুয়ার পার্শ্বে নিয়ে হাত পা বাঁধে কুয়ার মধ্যে সাইরা দিবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফিরিস্তা জিবরাইল ইসলাম কেনানের জমিন থেকে ৭,৫০০ বৎসরের রাস্তার দূরে সিদরাতুল মুনতাহায় বসা। আওয়াজ দি সুবহানাল্লাহ। ৭,৫০০ বৎসরের রাস্তার দূরে সিদরাতুল মুনতাহায় বসা। এরা হাত বাঁধে পা বাঁধে সাইরা দিছে।
আল্লাহ জিবরিল ফিরিস্তাকে বলছিলেন, জিবরিল কই বইয়া রইছ, তাড়াতাড়ি যাইয়া আমার ইউসুফকে এমনভাবে রক্ষা কর, কুয়ার একটা ফোঁটা পানিও যেন তার গায়ে লাগে না। নবী জিজ্ঞেস করছিলেন আমাদের নবীজি, জিবরিল বহু কাজ করছো জীবনে, কত কোন কোন কাজে কষ্ট লাগছে? একটা বলছিলেন, ওই দিন আল্লাহর হুকুমে আমি সিদরাতুল মুনতাহা থেকে এমন একটা দৌড় দিছিলাম, কেনান শহরের কুয়াতে আইসা আল্লাহর বান্দা ইউসুফকে আমি এমনভাবে রক্ষা করছিলাম, কুয়ার একটা ফোঁটা পানিও তার গায়ে লাগতে দিলাম না। ও নবী, আমি যখন ওই দিন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় দিছিলাম, ওই দিন আমি জিবরিলের শরীরটা কিছু কিছু গামু গামু বাব হয়েছিল। আইসা রক্ষা করলেন। শুধু রক্ষা না, আল্লাহ তাআলা কেমন রহমান দেখেন, এই অবস্থায় ওনাকে বাঁচাইছেন। ইউসুফ আলাইহিস ইসলামের কুয়ার ভিতরে দু পার্শ্বে দুজন ফিরিস্তাকে ইউসুফ আলাইহিস ইসলামের ন্যায় বয়সের বানাইয়া দুই বন্ধু যেন আল্লাহ দু পার্শ্বে বসাইয়া রাখছিলেন। আল্লাহ কেমন রহমান, ওনার যেন কষ্ট না হয়, আল্লাহ তাআলা বেহেশত থেকে ইউসুফ আলাইহিস ইসলামের সামনে কুয়ার ভিতরে বেহেশতি একটা সোপা পাঠাইয়া দিছিলেন। উনি বেহেশতি সোপায় বসা, সুবহানাল্লাহ জুড়ে কন, পার্শ্বে দুই বন্ধু বসা, ওনার যেন কষ্ট হয় না। ওদিকে বাইয়েরা যাইয়া ওনার গায়ের কুর্তাকে রক্ত মাখাইয়া যাইয়া বলে, আব্বা খান্দে, খান্দারও ভাগ আছে, আসল খান্দা আর একটা বিনাওয়াটি খান্দা। আব্বা বাইকে কাপড়ের পাশে রাইখা গেছিলাম, বাইকে বাগে খাইয়া গেছে, এই দেখেন রক্ত মাখা কুর্তা। আপনি যদি বিচারক হন, গ্রাম আদালতের বিচার করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করতে হবে, কিছু যাচাই বাছাই করে বিচার করবেন। একটা হক বিচার করাতে ৬০ বৎসর বন্দেগীর সমান সব পাওয়া যায়। ইয়াকুল ইসলাম বললেন, তোমরা বলতেছ আমার ইউসুফকে বাঘে খাইছে। আরে বাঘে খাইলে তো কুর্তা ফাড়া ছিঁড়া হইতো, কুর্তাটা তো ফাড়া ছিঁড়া না, বাঘের তো নখ আছে, রক্ত মাখা দেখা যায় রে, কুর্তা তো ফাড়া না। না জানি রে বাঘটা কোন ভার্সিটির ছাত্র। এরা বলে, আব্বা তো আমাদের বিশ্বাস করেন নাই, দৌড় দিছে জংলায়, যাই এগুলা বুড়া বাঘরে দৌড়ে আনছে। সুবহানাল্লাহ। বুড়া বাঘ এমন বুড়া, একটা চোখ খানা দেখে না, আর একটা চোখ ভালো, বয়সে বুড়া। আইনা বলতেছে, আব্বা এই বাঘ ভাই ইউসুফকে খাইছে, আপনি তারই জিজ্ঞাসা করেন। ইয়াকুব আলাইহিস সালাম এই সময় বাঘকে জিজ্ঞাসা করছিলেন দুটা প্রশ্ন। একটা হইল, তোমার চক্ষু খানা খেনে, দেখেন একটা চোখ খানা, একটা ভালো, আবার আমার ছেলে ইউসুফকে খাইছো কিনা, দুইটা প্রশ্ন। আল্লাহ তাআলা মানুষের ন্যায় বাঘের জবান খুলিয়া দিছেন। একটু কন্দেবা সুবহান দর না ভাই তোতিয়া হাজিক বুদে দর খিতাবে আদমি না তিক বুদে। মানুষের ন্যায় বাসা দিয়া আল্লাহ তাআলার হুকুমে বাঘের জবান আল্লাহ খুলিয়া দিছেন। বাঘ বলতেছে, আল্লাহর নবী ইয়াকুব দেখেন একটা ওয়াজ আমাদের জন্য, আরে অত্র এলাকার সবাই আইসা যদি ওয়াজটা শুনতো। জংলার বাঘ বলতেছে, আল্লাহর নবী ইয়াকুব প্রথম প্রশ্নের উত্তর নেন, আমার একটা চক্ষু খানা খেনে, আমি আপনার দেশ কেনান দেশের জংলার বাঘ না, আমি হইলাম মিশর দেশের জংলার বাঘ। আমি আমার এক ভাই, এক মায়ের পেট থেকে আসছি, আপন দুই ভাই। আমার ভাইটা হারিয়ে গেছে, আমার ভাইকে খুঁজতে খুঁজতে আমার দেশ মিশর ছাইরা আপনার দেশে আসলাম। আমার ভাইয়ের জ্বালায় খানতে খানতে আমার একটা চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আজকে ভাই ভাইকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, এক আত্মীয় অন্য আত্মীয়কে ঠগায়, হকদারের হক দিতে রাখি না। জংলার বাঘ হয়ে বলে, ভাইয়ের জ্বালায় বাইয়ের মায়ায় আমি দেশ ছাড়ছি, আর বাইয়ের জ্বালায় খানতে খানতে আমার চোখের পাওয়ার নষ্ট করছি। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ। তাহলে চক্ষু খানা খেনে বুঝাইল যে বাইয়ের জ্বালায় খানতে খানতে চোখের পাওয়ার নষ্ট হয়। হিংস্র জানোয়ার হইয়া
ভাইয়ের প্রতি কত মায়া। আর আমরা মানুষ, আমাদের অবস্থা কেমন? বিবেক বিশ্বের বড় আদালত। এরপরে ইয়াকুব নবী বললেন, আমার ছেলে ইউসুফ খাইছো কিনা? উত্তরে ওয়াজ করে আল্লাহর নবী, ইয়াকুব আপনি কি জানেন না, যত হিংস্র জানোয়াররা রয়ে গেছে সকল হিংস্র জানোয়ারদের উপরে আল্লাহ হারাম করে দিছেন, কোন নবী রসুলগণকে খাইবে দূরের কথা, শস্যের দানা পরিমাণও যেন কষ্ট দেয় না। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রহমান, কেমন রহমান! হিংস্র জানোয়ারদের উপরে আল্লাহ তাআলা হারাম করে দিছেন, কোন নবী রসুলগণকে খাইবে দূরের কথা, শস্যের দানা পরিমাণও যেন কষ্ট হয় না। আমরা সময়ের অভাবে সব কথা বলতে পারি না। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম, আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম, উনি যখন জন্মগ্রহণ করছিলেন ওই সময়ের বাদশাহ, তার অভ্যাস ছিল দানিয়াল নবী যেন আসে না, ছেলের জন্ম নিলই মাইরা ফেলায়। ওনার আম্মা যান জন্মের সাথে সাথে জঙ্গলার ভিতরে নিয়ে কিতাবে আসে, এখান জায়গা দেখা যায় ওর সাফ সুতরা, ওইখানে রাইতে আসলেন যে জায়গায় বাঘ বাগুনি ঘুমায়, এখানে রাইতে আসছেন, চলে আসছেন। এরপরে বাঘ বাগুনি আসছে, আসার পরে দেখা যায় বাঘ বাগুনি শিশু নবী দানিয়াল আলাইহিস সালামকে খাইবে দূরের কথা, মা বাবা ছোট ছেলে মেয়ের গালে মুখে যেভাবে চুমু দেয়, তবে বাঘ বাগুনি শিশু নবী দানিয়াল আলাইহিস সালামের মুখে চুমু দিছিল। এরপরে যখন সন্ধান পাইল বাদশাহ যে সে জন্ম নিয়েই গেছে, তখন একটা কুয়ার মধ্যে কিতাবে আসে দুইটা বুকা বাঘকে রাখছে, আর তার জল্লাদ বাহিনীকে বলল তার হাত পা বান্ধে তোমরা ওই কুয়ার ভিতরে বাঘের সামনে পাঠাইয়া দাও, বাঘ যেন খাইয়া নেয়, তাইলে আন্তর্জাতিক আইনে আমরা ধরা পড়ব না। কিতাবে আসে হাত পা বান্ধে কুয়ার ভিতরে ছাইড়া দিতেছে, আল্লাহ বাঘের অন্তরে ডাইলা দিছেন, আমার এক নেক বন্দা, আমার এক নবী তোমাদের কাছে আসতেছে, কষ্ট দিবে দূরের কথা, শস্য দানা পরিমাণও কষ্ট দিও না, খাইবে তো না। ওই সুবহানাল্লাহ। তাইলে কি বুঝতে পারলাম এই অবস্থাটা? ইয়াকুব আলাইহিস সালামকে বাঘ বলছিল, আপনার ছেলে ইউসুফকে আমি খাইছি না, সকল নবী রসুলগণকে ওই হিংস্র জানোয়ারদের উপরে আল্লাহ হারাম করে দিছেন, খাইবে দূরের কথা, শস্যের দানা পরিমাণও যেন কষ্ট দেয় না। মেরে মুহতারাম, এই যখন হয়ে গেল তখন আল্লাহ তাআলা কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া শেষবারের মতো মিশরের বাদশাহ বানাইয়া দিচ্ছেন। আওয়াজ দি সুবহানাল্লাহ। দুশ্মন কি করিতে পারে যদি প্রভু আপন হয়ে যান। মেরে মুহতারাম, মিশরের বাদশাহ, ওদিকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জ্বালায় খানতে খানতে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, চোখে আর দেখেন না। কিতাবের মধ্যে দেখলাম হঠাৎ করে একজন আইসা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া ইয়াকুব নবী আল্লাহ, এ আল্লাহর নবী ইয়াকুব আমার সালাম গ্রহণ করেন। উনি তো দেখেন না, তো উনি বলেন, কে আপনি আমাকে সালাম দিলেন? আমি চিনলামও না, আপনাকে দেখলামও না। উত্তরে উনি বলেন, আমি হইলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম, আমি তো অন্ধ, আপনাকে দেখি না, আপনি কি জন্য আমার কাছে আসলেন? ও কি জন্য আসছেন? আবার আমার একটা প্রশ্ন আছে। তো আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনার জন্য একটা না আমল নিয়ে আসছি, যে আমলগুলো এই ধরনের মাদ্রাসায় শেখানো হয়। আমরা বুঝি না এই ধরনের মাদ্রাসায় কি শেখায়। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কি আমল? একবারে সাদা সিধা, যার মধ্যে ইসমে আজম রয়ে গেছে, ইয়া কাসির আল খায়ের, ইয়া দাইম আল মারুফ, ইয়া কাসির আল খায়ের, ইয়া দাইম আল মারুফ। চারটা শব্দ যার ভিতরে ইসমে আজম রয়ে গেছে। ইসমে আজম পড়িয়া দোয়া করলে দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহর নবী ইয়াকুব, আল্লাহ তাআলা আপনারই পেরেশানি দিকে আমাকে এই দোয়া দিয়া পাঠাই দিয়েছেন, আপনি দোয়াখানা পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি পড়ব। আপনি মালাকুল মউত ফেরেশতা আজরাইল, আপনারে পাইয়া আমি বড় খুশি হইলাম। বলেন, আমার ছেলে ইউসুফের জান কবজ করছো কিনা?
দেখেন কাঁদতে কাঁদতে চোখের পাওয়ার নষ্ট, কত বছরের ভিতরে চলে গেছে। আজরাইল ফেরেশতা বলেন, আপনি নিশ্চিন্ত থাকেন, এই পর্যন্ত আপনার ছেলে ইউসুফের জান আমি কবজ করি নাই। আচ্ছা, তে দোয়াখানা আপনি পড়েন, ইয়াকুব আলাইহিস সালাম পড়ছেন, কিতাবে আসছে। দোয়াখানা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জিবরাইল ইসলামকে পাঠাই দিয়েছেন। জিবরিল আইসা বলেন, আল্লাহর নবী ইয়াকুব, আপনি এমন এক কানার দোয়া পড়ছেন, আপনার ছেলে ইউসুফ বিনিয়ামিন দুই ভাই যদি মারাও যাইতো, এই দোয়ার বদলে আল্লাহ তাদের জিন্দা করে আপনার কাছে পাঠাইয়া দিতেন। তাইলে আমরা কি শিক্ষা আমাদের জন্য? এই দোয়াখানা বিপদে, সমস্যায়, অসুবিধায় আপনি পড়েন, যেভাবে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করছিলেন, এইভাবে আপনাকেও সাহায্য করবেন। জিবরিল এসে বলেন, এমন এক কানার দোয়া আপনি পড়ছেন, আপনার দুই ছেলে ইউসুফ বিনিয়ামিন যদি মারাও যেত, আল্লাহ তাদের জিন্দা করে এই দোয়ার বদলে আপনার কাছে পাঠাইয়া দিতেন। আচ্ছা ঠিক আছে, আজরাইল বলছে জান কবজ করে নাই। জিবরিল আইসা বলেন, এরা জিন্দা করে পাঠিয়ে দিতেন, তাহলে তা মরে নাই, তারা জিন্দা আছে। একটু পরে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমার নাকে যেন ইউসুফের কুর্তার বু লাগতেছে। সুবহানাল্লাহ। এর ভিতরে কত বছর চলে গেছে। মানুষ কয়, আপনার কি হইল? ইউসুফ মইরা শেষ, মাটি হাড় হাড় গুস্ত মাটিকে বাখাইয়া নিছে, আপনার বলেন কুর্তার বু লাগতেছে। এগুলো এটা তোমরা বুঝবা না রে। বগুফত আহওয়া লেমা পরকে জাহা আস, দমে পয়দা অদিগর দম নেহা আস, গাহে বর্তা রমে আলান আসিনম, গাহে বর পুষতে পায় খুদ নাবিনম। তোমরা বুঝবা না। আমার দুইটা অবস্থা, একটা হইল কখন পায়ের নিচে কি ঢুকে পায়ের মধ্যে আমি তাও বলতে পারি না। অনেক সময় আল্লাহর দয়া মায়ায় দুনিয়াতে কি হয় না হয় আল্লাহ আমাকে দেখাইয়া দেন। কাজে ইউসুফের কুর্তার বু লাগতেছে, চিন্তা করো না, হেরা কই সম্ভব না। একটু পরেই দেখা যায় আগন্তক একজন মানুষ এসা ইউসুফ আলাইহিস সালামের ওই কুর্তাখানা, যে কুর্তা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে আনছিলেন, ইয়াকুব নবীর কপালের সামনে ধরছেন। ইয়াকুব নবী, এই দেখেন আপনার ছেলে ইউসুফের কুর্তা আপনার কপালের সামনে রাখলাম। রাখার সাথে সাথে ইয়াকুব নবীর চোখের পাওয়ার আল্লাহ তাআলা আগের চেয়ে আরো হাজারো গুণে সুন্দরভাবে ফিরাইয়া দিচ্ছেন। শান্ত হয়ে গেছেন, চোখের পাওয়ার ফিরে আসছে। আচ্ছা কি খবর? আর খবর কি? কুর্তা তো পাইলাম, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার ছেলে ইউসুফ শুধু জিন্দা না, বরং আল্লাহ তারে মিশরের বাদশা বানাইয়া রাখছেন। আমি গেলাম আমাদের হবিগঞ্জের বাইনাসুঙ্গের এক জায়গায়, ওখানে একজন মানুষকে আমাকে দেখাইতেছে লোকজনে, ওই 60 বছর যাবৎ উনি লাপাত্তা, কোনো খবর নাই, উদ্দেশ্য নাই, চিঠিপত্র নাই। 60 বছর পরে উনি বাড়িতে আসছেন। 60টা বছর উনি লন্ডনে ছিলেন, 60 বছর পরে আসছেন। কত বড় খুশির খবর! সব আনন্দে একেবারে তার শেষ নাই। মনে রাখবেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন জানলেন ছেলে ইউসুফ জিন্দা আছে, কুর্তাটা কপালের সামনে ধরছে, চোখের পাওয়ার ফিরে আসছে, আবার আল্লাহ তারে মিশরের বাদশা বানাইয়া রাখছেন। কত বড় খুশির খবর! ইয়াকুব আলাইহিস সালাম এই সময় বলছিলেন, এর আল্লাহর বান্দা, শুধু আমি না, সব নবীগণের সুন্নত, কেউ যদি কোনো খুশির খবর জানায় তারে কিছু হাদিয়া দেওয়া। আমি তোমাকে হাদিয়া দিতে পারতেছি না, কারণ আজকে 5 দিন চলছে আমি ইয়াকুব নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। আমি তোমাকে কিছু দিতে পারতেছি না, তবে শোনো, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাতি, আমি ইসহাক আলাইহিস সালামের ছেলে, এক নবীর নাতি, এক নবীর ছেলে। আমি নিজ নবী হইয়া দোয়া করি, আল্লাহ যেন তোমাকে মরণের সময় ঈমানের হালতে মরণ দান করেন। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ। মেরে মোহতারাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ইয়াকুব আলাইহিস সালাম যদি সারা দুনিয়ার বাদশা হয়ে যেতেন, সারাটা দুনিয়া যদি তারে দিয়া দিতেন, যত লাভ হইতো
উনি যে দোয়া দিলেন এক নবীর নাতি হইয়া আরেক নবীর ছেলে হইয়া নিজ নবী হইয়া যে দোয়া দিলেন মরণের সময় যেন ইমানের হালতে মরতে পারে, এই দোয়াটা তার জন্য বেশি লাভের ব্যাপার হইয়া গেল। আমি আপনাদের সামনে সূরা আর রহমান পড়ে আল্লাহর দয়া মায়ার কিঞ্চিত কিছুটা অনুমান বোঝানোর জন্য আপনাদের সামনে বললাম। এইবারে আসেন, সারা দুনিয়ার মালিক হইলে যত লাভ, এর চেয়ে বেশি লাভ আপনি যদি ইমানের হালতে বাঁচতে পারেন, ইমানের হালতে মরতে পারেন। ইমানের হালতে মরার ব্যবস্থাপনা হইল আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, এই জায়গার সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, যারা পড়ান, যারা পড়নেওয়ালা, এদের সঙ্গে যদি আপনার মিল মহব্বত হয়ে যায়, আল্লাহ আপনাকে ইমানের হালতে মরণ দান করবেন।